আল্লাহর কোরআনের জন্য যদি সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়, 2 লক্ষ মুজাহিদ যদি শহীদি ঈদগাহে কল্লা দিতে হয়, কারা কারা কল্লা দিব, কারা কারা জীবন দিব? আজকে বিএনপির কিছু লোক, আপনাদের লজ্জা থাকা দরকার, আপনার 72-এর সংবিধানের পক্ষে সাফাই গান বুঝা দরকার না। আপনারা 72-এর সংবিধানের পক্ষে বলতে পারেন না। 72-এর সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না। আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে থাকেন, সর্বপ্রথম 72-এর গাদ্দারের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে। 72-এর সংবিধান ছিল 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি, 71-এর মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে পাচারকৃত মতবাদ। ভারতীয় আধিপত্যবাদকে রুখতে চাইলে ভারতীয় মাল, ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই। ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না। 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে। এই সংবিধানে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ থাকে, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। এখন নতুন গান শুনতেছি আবার, যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন, এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাত শুরু হয়েছে। তাহলে এই ধরনের আত্মঘাতী কোনো চিন্তা যেন আপনারা না করেন, দোহাই লাগে। ইসলামের উপরে যদি আঘাত করেন, তাহলে কিন্তু আমরা জুলাই আগস্ট কোনো কিছু আমাদের মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না। ইসলামের প্রশ্নে, আল্লাহর কোরআনের প্রশ্নে ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল। সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হবে, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হবে, ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাচার হবে। এটাই বাংলার মুসলমানদের চূড়ান্ত কথা, এটাই আমাদের চূড়ান্ত কথা। সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা যেন বাংলাদেশে কার্যকর না হতে পারে, এইরকম একটা ধারা সংবিধানে সংযুক্ত করেন। যেটুকু আছে ওগুলোতে যদি হাত দিতে আসেন, এরপরে যদি দেশে গৃহযুদ্ধ লাগে, আপনারা দায়ী থাকবেন। মনে রাখেন, ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই। ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোনো কার্পণ্য নাই। আল্লাহর কোরআনের জন্য যদি সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়, 2 লক্ষ মুজাহিদ যদি শহীদি ঈদগাহে কল্লা দিতে হয়, কারা কারা কল্লা দিব, কারা কারা জীবন দিব? ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষ মতবাদকে রুখবার জন্য যা করতে হয় আমরা তাই করব। এটার জন্য যদি যুদ্ধের ময়দান পর্যন্ত পরিস্থিতি গড়ায়, আমরা সে পর্যন্ত যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কারণ হলো, এই কারণটাই আমি একটু ব্যাখ্যা করব কোরআনে পাকের এই আয়াতের আলোকে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, যারা মুসলমান, যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, দাবি করে, তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে তাদের রাজনীতির মূল নীতি, মূল দর্শন কি হবে, এটা ইসলামের প্রবর্তক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা সর্বপ্রথম যেই কাজ করবে সেটা হলো আকামুস সালাত, গোটা রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করবে। কোরআনে পাকের এই আয়াত স্পষ্ট ভাষায় বলতে চায়, কোরআনের এই আয়াতের দ্ব্যর্থহীন মর্ম হলো এই, যে কোনো মুসলিম রাষ্ট্র ক্ষমতা পেলে
সেই রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে ইসলাম বলে যে সেই রাষ্ট্র ইসলামের আলোকে চলবে। রাষ্ট্র কিসের আলোকে চলবে? ইসলামের আলোকে চলবে, ইসলামের নির্দেশনা অনুযায়ী চলবে। ইসলাম বলে মুসলমান যদি ক্ষমতা পায়, সে মুসলমান ক্ষমতা পেয়ে ইসলামের বাইরে অন্য কোনো আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতাকে ইসলামের নীতির আলোকে, ইসলামের বিধানের আলোকে পরিচালনা করতে বাধ্য করে। কথা বুঝবেন, লক্ষ্য করে মাদ্রাসার ছাত্ররা, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব সংক্ষেপে কথা, কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই কথার আজকে আমার, যে ইসলাম বলছে যে রাষ্ট্র ক্ষমতা চালাতে হলে, রাজনীতি করতে হলে ইসলামের আলোকেই করতে হবে, ইসলামের বিধানের আলোকেই রাজনীতি করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। ভিন্ন কোনো পথ অবলম্বন করার কোনো সুযোগ, কোনো বৈধতা কোনো মুসলমানের জন্য নাই। এটা হলো ইসলাম বলে। এখন আমি যে এবার বললাম যে আমার আজকের আলোচ্য বিষয় হলো সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ। ধর্মনিরপেক্ষ মতবাদ কি বলে, বা ধর্মনিরপেক্ষ মতবাদ বলতে আমরা কি বুঝি? ধর্মনিরপেক্ষ মতবাদের ডেফিনিশন, এর সংজ্ঞা নিয়ে বেশ কিছু বক্তব্য আছে। তবে সব কথার মূল কথা, সার কথা হলো, ধর্মনিরপেক্ষ মতবাদ বলে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ধর্মনিরপেক্ষ মতবাদের মূল কথাটা হলো রাষ্ট্রের সাথে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। ইসলাম বলে রাষ্ট্র ইসলামের বাইরে যেতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রে ইসলাম আসতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ অবশ্য শুধু ইসলামের কথা বলে না, ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রীয় ব্যাপারে ইসলাম বা অন্য কোনো ধর্মেরই সংশ্লিষ্টতা থাকতে পারবে না। রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষ মতবাদ। আমরা বলি ধর্মনিরপেক্ষ মতবাদই হলো ধর্মহীনতা। কেন এই কথা বলি? কেন এই কথা বলি? যেহেতু ধর্মনিরপেক্ষ মতবাদ রাষ্ট্র পরিচালনার নীতির প্রশ্নে ইসলামের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক অবস্থান রাখে। ইসলাম বলে রাষ্ট্র ধর্মের বাইরে যেতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। এই কথার সূত্রে ফলাফল যেটা দাঁড়ায় সেটা হলো এই, যে দেখেন, ধর্মনিরপেক্ষ মতবাদ এমন একটা মতবাদ যে অন্যান্য ধর্মাবলম্বীরা ধর্মনিরপেক্ষ হতে পারে, সেকুলার হতে পারে, কিন্তু কোনো মুসলমান সেকুলার হতে পারে না। এই জন্য ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের রাষ্ট্র। আমেরিকায় ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টানদের রাষ্ট্র। চায়নায় ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কারণ সেটা সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের রাষ্ট্র। ঠিক তেমনি ভাবে অন্যান্য রাষ্ট্রে, যে সমস্ত রাষ্ট্রে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, তাদের নিয়ন্ত্রণে রাষ্ট্র, সেই সব জায়গায় ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ কোনো দেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে না। অনেকে বলতে পারেন যে হুজুর দুই রকম মতামত কেন? ভারতের ক্ষেত্রে আপনারা বলেন ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারে, বাংলাদেশ ক্ষেত্রে আপনারা কেন বলবেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারবে না? দুই রকম কথাটা কেন? এই ছাত্ররা বুঝতেছো প্রশ্ন? আমরা বলি ভারতে ধর্মনিরপেক্ষ মতবাদ চলুক, কিন্তু বাংলাদেশে ধর্মনিরপেক্ষ মতবাদ চলতে পারবে না। এর কারণটা কি? কারণ হলো এই, ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে হিন্দু ধর্মের কোনো সংঘর্ষ নাই, ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে বৌদ্ধ ধর্মের কোনো সাংঘর্ষিকতা নাই, ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে খ্রিস্ট ধর্মের কোনো বৈপরীত্য, কোনো সাংঘর্ষিকতা নাই।
কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদের সঙ্গে ইসলামের শতভাগ সংঘর্ষ রয়েছে। ইসলামের সাথে ধর্মনিরপেক্ষ মতবাদের সাংঘর্ষিকতা আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মের সঙ্গে ধর্মনিরপেক্ষ মতবাদের সাংঘর্ষিকতা নাই। কারণটা কি? আবার ওই কথা মনে করেন, স্মরণ করেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ কাকে বলা হয়। এটা মূল কথাটা মনে রাখতে হবে যে ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ হলো রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। হিন্দু ধর্ম এ কথা বলে না হিন্দুদেরকে, হিন্দু ধর্মাবলম্বীদেরকে এই কথা বলে না যে তোমার রাষ্ট্র হিন্দু ধর্ম অনুযায়ী চালাতেই হবে। এরকম বাধ্যবাধকতা হিন্দুদের প্রতি তার ধর্মের পক্ষ থেকে নেই। এইরকম বাধ্যবাধকতা বৌদ্ধদের প্রতি তাদের ধর্মের পক্ষ থেকে নেই। রাষ্ট্রকে ধর্মের আলোকেই চালাতে হবে এইরকম বাধ্যবাধকতা খ্রিস্টানদের প্রতি তাদের ধর্মের পক্ষ থেকে নেই। কিন্তু এইরকম বাধ্যবাধকতা পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলামের পক্ষ থেকে মুসলমানদের প্রতি রয়েছে। এই জন্য হিন্দু যদি ধর্মনিরপেক্ষ হয় সে ধর্মনিরপেক্ষ থাকতে পারে, হিন্দুও থাকতে পারে। খ্রিস্টান যদি ধর্মনিরপেক্ষ হয় সে ধর্মনিরপেক্ষ থাকতে পারে, খ্রিস্টানও থাকতে পারে। বৌদ্ধ যদি ধর্মনিরপেক্ষতা মতবাদের অনুসারী হয় সে ধর্মনিরপেক্ষ হতে পারে, বৌদ্ধও থাকতে পারে। কিন্তু মুসলমান যদি ধর্মনিরপেক্ষ হয়, ধর্মনিরপেক্ষ থাকতে পারে, মুসলমান থাকতে পারে না।